হ্যালো বন্ধুরা, ঠাকুর দেখার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে আজকে স্বাগত। তো তোমরা অনেকেই হয়তো ভাববে আমি ঘরে কেন শুট করছি, ঘরে কেন শুট করছি সেটা তোমাদের আগে বলছি। আগে আমি বলি কেন তোমাদের কনফিউশনটা দূর করি। কারণ ওখানে একটা নামতেই ওখানে অনেক মাইক চলছে, প্রথম কথা এমন এমন গান চলছিল যেগুলো কপিরাইটেড রিলেটেড। কেন ওখানে ইন্ট্রো আমি করলে পুরোটাই মানে ভিডিওটা পুরো নষ্ট হয়ে যেত, পুরো দেখানো যেতও না, পুরো ভিডিওটা আমাকে পরে গিয়ে চ্যানেল থেকে ডিলিট করতে হতো। তো যাই হোক, দুর্গাপুজোর সময় যখন টুইন টাওয়ার হয়েছিল একমাত্র হয়তো আমি একজন ইউটিউবার যে ওই ভিডিওটা করতে যাইনি। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি কালী পুজোতে তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এটা কোথায় হচ্ছে সেটাও তোমাদের অনেকে হয়তো জানো, যারা জানো তাদের জন্য বলে দিচ্ছি আমি কোথায় এটা হচ্ছে। এটা হচ্ছে কলকাতার বিরাটিতে হচ্ছে। আর বিরাটিতে কোথায় হচ্ছে, বিরাটিতে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। ভিডিওটা পুরো দেখো, একদম শেষে গিয়ে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো যে কিভাবে আসবে, কিভাবে এখানে এসে তোমাদের প্যান্ডেলটা পুরো দেখবে। আর খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল লাইটিং। দেখো কতটা সুন্দর লাইটিংটা করেছে। যেহেতু এ কপিরাইটেড রিলেটেড সং চলছে, তাই জন্য আমি ভয়েস ওভারে কথা বলতে বাধ্য হচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংটা করেছে, একদম কিন্তু টোটাল প্যান্ডেল অবধি এই লাইটিংটা চলে গেছে। দেখতে পাচ্ছ দারুণ করেছে, আমার তো দারুণ লাগছে। তোমরা যখন সামনে আসবে তোমাদেরও দারুণ লাগবে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশন, তো তাই জন্য অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর দেখো এটা হচ্ছে টোটাল হচ্ছে ভেতরে যে গলির মধ্যে যে পুজোটা হয়, যেহেতু দেখতে পাচ্ছ পুরোটা একদম এটা শ্রীভূমির মতো লাইটিংটা করেছে। দেখতে পাচ্ছ তোমরা, দেখে হয়তো অনেকে বুঝতে পারছো। দেখো পুরোটা টোটাল চলে গেছে প্যান্ডেল অবধি। আর এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা, যেহেতু এখনও অনেকটা কাজ বাকি আছে, হয়তো 90% কাজ ডান, কিন্তু এখনও কিন্তু অনেকটা কাজ বাকি আছে দেখতে পাচ্ছ। আর লাইটিংয়ের টেস্টিংও চলছে দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু দারুণ লাগছে সামনে থেকে, তোমরা যখন সামনে থেকে আসবে তোমাদেরও দারুণ লাগবে। আর বাই দ্য ওয়ে তোমাদের আজ জানিয়ে রাখি, এখানে কিন্তু আজকে উদ্বোধন হয়ে গেছে। তো আর এখানে দেখছো অদিতি মুন্সি কিন্তু স্টেজের উপরে গান করছে। আর সেই জন্যই আমি পারছিলাম না, মানে ওখানে কথা বলতে, ভয়েস ওভারে কথা বলতে হচ্ছে সেই জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল প্যান্ডেলের সামনেটা। দেখতে পাচ্ছ এখনো কিন্তু অনেকটা কাজ বাকি আছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো চলো ভেতরে আমি প্রবেশ করে তোমাদের পুরোটা দেখাই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো কাঁচের প্যান্ডেলটা ভেতরে করা হয়েছে, যেহেতু মায়ের প্রতিমাটা রিফ্লেকশন হচ্ছে, আরো সুন্দর লাগছে। পুরোটাই গোল্ডেন কালারের। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এখানে কিন্তু কালী পুজোতে কিন্তু একই মানে আলোর উৎসব, তার জন্য কিন্তু প্রচুর দেখলে আলোতে ভরে দিয়েছে। একদম মেন রোড থেকে একদম দেখলে পুরো আলো, একদম অনেক সুন্দর কিন্তু ওরা কাজটা করেছে। এখনো যদিও অনেকটা কাজ বাকি, আমি যেদিনকে গেলাম। তো তোমরা হয়তো পরে গেলে অবশ্য আরও ভিড় বাড়বে, তোমরা যত তাড়াতাড়ি পারো দেখে নাও, কারণ ভিড়টা আজকেই দেখলে কতটা ভিড়। তো চলো, আজকে যদি এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে, যদি তোমাদের একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আর যারা আসতে পারবে তাদের জন্য তো এই ঠাকুর দেখা চ্যানেলে এই ভিডিওটা থাকবেই। আর যারা আসতে পারবে অবশ্যই লাইভ এসে দেখো, কেন খুব সুন্দর করেছে। আর মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর, যেটা মিন্টু পাল, কুমোরটুলি বিখ্যাত শিল্পী মিন্টু পাল তৈরি করেছে। তো সেটা আশা করি তোমাদের দেখে খুব ভালো লেগেছে। এবার তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা কীভাবে এখানে আসবে, এই বিরাটির পুজোটা দেখতে আসবে বিরাটির নিমতা জোনাকি ক্লাবে।
তো দেখো বিরাটি তোমাদের যাইভাবে আসো বিরাটি স্টেশনে তোমাদেরকে নামতেই হবে। বিরাটি স্টেশন থেকে নেমে 3 নম্বর থেকে নেমে তুমি অটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের বললেই হবে নিমতা জোনাকি ক্লাব, বা তোমরা মাঝেরহাটি মোড়েও আসতে পারো। মাঝেরহাটির মোড় থেকে নেমে হয়তো কিছুক্ষণ হয়তো লাগে, 5 মিনিটও লাগে না, 5 মিনিট বা 10 মিনিটেরও কম লাগে সময়। আর অবশ্যই তোমাদের সুবিধার জন্য আমি ম্যাপের লিঙ্ক, গুগল ম্যাপের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো। অবশ্যই চেক আউট করে নিয়ে তোমাদের যেতে সুবিধা হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঠাকুর দেখা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে দেখো। তো চলো দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো।